বর্তমান সময়ের আলোচিত সঙ্গীত শিল্পী জেফার রহমান, অন্যদিকে তরুণ সমাজের মধ্যে সাড়া জাগানো জনপ্রিয় কণ্ঠশিল্পী প্রীতম হাসান। এবার দুই গানের মানুষকে নিয়ে সিনেমা বানাতে যাচ্ছেন পরিচালক শিহাব শাহীন। তবে বড় পর্দায় নয়, ওটিটি প্ল্যাটফর্মের জন্য সিনেমাটি তৈরি করছেন শিহাব শাহীন। জানা যায় বুধবার ঢাকার মিরপুরে এই ওয়েব ফিল্মের শুটিং শুরু হতে যাচ্ছে। টানা কয়েকদিন শুটিং এর পর কক্সবাজারে এর কাজ শুরু হবে। 21শে মের মধ্যে পুরো শুটিং শেষ করতে চান পরিচালক। সিনেমার গল্প নিয়ে শিহাব শাহীন সংবাদ মাধ্যমকে জানান, একটামের স্বাধীন ইচ্ছা ঘিরে তৈরি হয় জটিলতা। এই জটিলতা ঘিরেই সিনেমার গল্প এগিয়ে যাবে। এটা বর্তমান সময়ের সঙ্গেও মিল রয়েছে। এভাবেও বলা যেতে পারে এটা একদম প্রেমের গল্পের একটা প্রকল্প। আশা করি দর্শকরা এই গল্পে নতুনত্ব পাবেন। এর আগে প্রীতম হাসান ও জেফার রহমানকে নিয়ে আলাদাভাবে দুটি ওয়েব ফিল্ম বানিয়েছেন পরিচালক শিহাব শাহীন। এর মধ্যে কাছের মানুষ দূরে থুয়াতে অভিনয় করেছেন প্রীতম হাসান। অন্যদিকে মাইসেলফ অ্যালেন স্বপন সিজন 2-তে অভিনয় করেছেন জেফার। মানি ইজ জাস্ট মানি। আপনাকে আমার মারাত্মক পছন্দ হয়েছে। এদিকে মঙ্গলবার ছিল 90 দশকের জনপ্রিয় অভিনেতা ওমর সানির জন্মদিন, কিন্তু তারকাদের জন্মদিনে যে উৎসবের চিত্র দেখা যায় তার কিছুই দেখা যায় না এই নায়কের বেলায়। স্বাভাবিকভাবেই ভক্ত ও সাধারণ মানুষের মনে প্রশ্ন থেকে যায়, কেন জন্মদিন পালন করেন না ওমর সানি? এবার জানা গেল সেই প্রশ্নের উত্তর। 2000 সালের 23 মে মাকে হারান ওমর সানি। এরপর থেকে মে মাস আসলেই মা হারানোর বেদনা যেন গাঢ় হয়ে ওঠে অভিনেতার। অন্যদিকে 1.5 বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আছেন অভিনেতার স্ত্রী চিত্রনায়িকা মৌসুমী। এ বিষয়ে ওমর সানি জানান, মৌসুমী না থাকায় একটা শূন্যতা কাজ করে। তবে আমার জন্মদিনে সেদিন থেকেই শূন্যতা, যেদিন আমার আম্মা মারা যান। এ মাসেই আম্মা পৃথিবীর মায়া ত্যাগ করেন। এরপর থেকে এই দিনে ভাষাহীন থাকি, কিছুই ভালো লাগে না, বিবর্ণ থাকি। আমি চাইও না এই দিনটা উদযাপন করতে। অভিনেতা আরো জানান, জন্মদিন এলেই মৃত্যু দিনের কথা মনে হয়। ফরিদে ভাই যেমন বলেছিলেন, মৃত্যু খুবই স্নিগ্ধ একটা ব্যাপার, পবিত্র। আমারও মনে হয় জন্মদিন মানেই মৃত্যুর কাছাকাছি চলে যাওয়া। রাত থেকে অনেকেই ফেসবুকে শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন। মৌসুমী ফোনে আমেরিকা থেকে যুক্ত হয়, এরপর সেখানেই কেক কেটেছি। ঢাকাই সিনেমার সাফল্যময় 90 দশকের অন্যতম জনপ্রিয় ও সফল নায়ক ওমর সানি। বহু দর্শক মণ্ডিত সিনেমায় কাজ করে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। 1969 সালের 6 মে বরিশালে জন্মগ্রহণ করেন অভিনেতা। পরিবারের উৎসাহ ও বাবার অনুপ্রেরণায় চলচ্চিত্রে পথ চলা শুরু করেন ওমর সানি। 1989 সালের দিকে দারাশিকো পরিচালিত সুজন মাঝি সিনেমায় প্রথম কাজ করেন অভিনেতা। একটা সময় পর সিনেমার কাজ বন্ধ হয়ে যায়। সেই সময় মানসিকভাবে ভেঙে পড়লেও আশা ছাড়েননি আত্মবিশ্বাসী এই নায়ক। ফিরে এসে একটানা কাজ করে গেছেন। উপহার দিয়েছেন চাঁদের আলো, প্রেম প্রতিশোধ, প্রেম গীতের মতো একের পর এক হিট সিনেমা। মাকদুরা মিতি, দেশ টিভি।